আমি হইলাম এই এলাকার একমাত্র শিক্ষিত লোক। 1998 সালে আমি 8 পাস করছি। এই যুগের এমএ পাশের সময় আপনারা কিন্তু আমার What? Are you joking? নো নো গট ইট রিয়েল ইয়েস ইয়েস ভাইয়া, যেহেতু আমরা আপনাকে দাওয়াত দিতে পারি নাই, এই জন্য আমরা সবাই মিলে আপনার কাছে ক্ষমা প্রার্থী। এখন আমরা আপনার জন্য কি করতে পারি? আমি আমার কিডনিটা বেঁচে দিতে চাই, কিন্তু শুধুমাত্র টাকার লাগে না। আমি খেয়াল করে দেখলাম আমার এলাকার অধিকাংশ লোক তাদের কিডনি বেঁচে দিতেছে। এখন ওগুলোকে তাল মিলানোর জন্য হইলো আমার কিডনিটা বেঁচে দিতে হইব, নাইলে তারা আবার আমার এক ঘরে করে দিবে। কিন্তু এত কম টাকায়, এই 7 লাখ টাকায় আমি আমার কিডনি বিক্রি করবো না। আমি একজন শিক্ষিত লোক, আমার কিডনির দাম আরো বেশি হওয়া উচিত। আপনার কিডনির দামটা আমরা কত দিতে পারি ভাইয়া? একদম 10 লাখ টাকা হলে আমি আমার কিডনি বেচি। অ্যাকচুয়ালি ভাইয়া, আমরা ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য দুইটা রেট ঠিক করেছি। ছেলেদের কিডনি হচ্ছে 7 লাখ টাকা আর মেয়েদের কিডনি হচ্ছে 5 লাখ টাকা। এটাই আসলে ফিক্সড। আপনার কথা আমি বুঝলাম না, কিন্তু আমার কথা হলো যেখানে হিরোইনচি গাঞ্জটি মূর্খ লোকের কিডনির দাম 7 লাখ টাকা, সেখানে আমার মতো একজন সুদর্শন শিক্ষিত লোকের কিডনির দাম 7 লাখ টাকা কেমন হয় আপনারাই বলেন। কিন্তু তারপরও ভাইয়া, গ্রামে যেহেতু অসংখ্য পুরো কিডনি আমরা নিয়েছি, ইয়েস, তার মধ্যে কিন্তু আপনার একজন স্পেশাল ইয়েস।